অনুরাগ বলে উঠলেন ঘাটিয়া, কেঁপে উঠল বুদ্ধিবীচিদের খাটিয়া। কিন্তু আপনারা চিন্তা করবেন না, বাংলা সিনেমা কিন্তু তলিয়ে যাচ্ছে না। কারণ গালে বসা প্রজাপতিকে উপেক্ষা করে এখনো বিয়ে শাদী না করে টনিক খেয়ে এই বিপদে প্রধান হয়ে খাদানে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া বাংলা সিনেমাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য সমস্ত বিপদকে টেক্কা দিচ্ছে দেবদা। এই জন্যই তো দেবদা আমাদের কাছের মানুষ। এর মধ্যে জিদ্দা আবার বুমেরাং ছুঁড়ে মারছে, বাট সেই বুমেরাং কি বাংলা সিনেমার হারানো গৌরবকে ফিরিয়ে নিয়ে আসবে? 2023-এর বাংলা সিনেমার সিনটাকে একটুখানি চলো রিক্যাপ করে নেওয়া যাক। একেন বাবু টুঙ্কুলুংকে বলছিলেন চুঙ্কুলুং ঝুঙ্কুলুং। রাজস্থানে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আলাপ করে আবার গাড়িতে উঠে যাচ্ছিলেন। 3টে দামড়া দামড়া লোককে কিডন্যাপ করতে 2খানা লোক এসছিল। একেনবাবু বিছানায় শুয়ে একজনকে হাঁটু দিয়ে লাথি মেরেছিলেন। টনি যা, তুমি একেনবাবুর থেকে একটুখানি শিখে যাও প্লিজ, আসল মুইয়াথাই কাকে বলে। কিন্তু আমি সেইটা ভুলি কি করে? দুর্গা পুজো, ফাইনালি সৃজিত মুখার্জির সিনেমাতে লাস্টে তলিয়ে গেলেন জয়া বচ্চন, জয়া হাসান, জয়া এহসান, যিনি এহসান করার জন্য পর্বতের মাথা থেকে তলিয়ে যখন যাচ্ছিলেন। ওই সিনটা দেখেই বোধহয় অনুরাগ কাশ্যপ বলছে যে এভারেস্টের মাথা থেকে বাংলা সিনেমা পড়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? কেউ কি ভেবে দেখেছো অনুরাগ দা এই কথাটা কেন বললো? নিশ্চয়ই শেষ 1 সপ্তাহের মধ্যে অনুরাগ দা 10ম লেওড়া অবতার দেখেছে। 10ম লেওড়া অবতার দেখার পরেই অনুরাগদার মাথায় কিন্তু কেওড়ামি ভর করেছে। তাই জয়া এহসানের ফলিং অবস্থার সাথে বাংলা সিনেমাকে উনি মার্জ করে দিলেন। কিন্তু বাঙালির অ্যানিমেল ভালো লাগেনি, আরও বেশি ভালো লাগেনি যে অ্যানিমেলের ডিরেক্টরের সাথে অনুরাগদার সোনামুনা জানু পানু করার। সেই জন্যে বাঙালি এখন অনুরাগ কাশ্যপের উপর পুরোপুরি খাপ্পা হয়ে আছে। আপনারা কি জানেন আমার ডাক নাম অ্যাকচুয়ালি বাপ্পা? কমেন্টে কেউ বাপ্পা সোনা লিখবে না, ওকে? 10ম লেওড়া অবতারের পরে 2023-এ আমরা কি দেখেছি? একটি অত্যন্ত সুন্দর ব্যোমকেশ, কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল হচ্ছে কি বাঘা যতীনে বাঘের ভিএফএক্স, যেটা অ্যাকচুয়ালি আরআরআরের টিম এসে তৈরি করে দিয়ে গেছিল। কিন্তু ধুর, এইগুলো তো বাচ্চা সিনেমা। 2023-এর শুরুতে একটা সিনেমা বেরিয়েছিল মিথ্যে প্রেমের গান। ভাই কে বলেছে কবির সিংয়ের মতো সিনেমা আমরা এখানে তৈরি করতে পারি না? কে বলেছে টক্সিক আলফামেল অনির্বাণ ভট্টাচার্যের মধ্যে নেই? ঈশা সাহার ট্যান্ট্রাম দেখতে দেখতে কেলিয়ে পড়া অনির্বাণ ভট্টাচার্য গোটা সিনেমা ধরে কি করছিল জানেন? যে কোনো জিনিস যেটার উপরে অনির্বাণ ভট্টাচার্যের রাগ হচ্ছে সেটা তিনি এইভাবে ছুঁড়ে ফেলছেন। আর ঈশা সাহা গোটা সিনেমা জুড়ে সব্যসাচী চক্রবর্তীর ছেলেকে ঠিক সেইভাবেই ইগনোর করছিল যেইভাবে তাকে ইন্ডাস্ট্রি থেকেও ইগনোর করা হয়। কিন্তু এই সমস্ত কিছু বাদ দিয়ে সেরা সিনেমা অ্যাকচুয়ালি ছিল 2023-এর কোনটা? আবার বিবাহ অভিযান, যেইটা দেখে স্টার থিয়েটারে একটা লোক ইন্টারভেলে আমার পেছনে বসে এইটা বলে উঠে চলে গেছিল, বালের সিনেমা বোকাচোদা। এবং আমি খেয়াল করেছিলাম লোকটা কিন্তু আর ফেরত আসেনি। আমিও আবার বিবাহ অভিযান দেখার পরে এতটাই এন্টারটেইনড হয়ে গেছিলাম এবং হাসতে হাসতে এমন একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা আমি আর কখনো পোস্ট করিনি। শুধু ফেসবুকে একটা কুইক রিভিউ দিয়ে ছেড়ে দিয়েছিলাম, যেখানে আমার কোনো কোটেশন ছিল না, শুধু আমার পেছনে বসা হাফ টাইম দেখে উঠে চলে যাওয়া ওই লোকটার অপূর্ব একটা উক্তি ছিল, বালের সিনেমা বোকাচোদা। তবে এই বোকাচোদা কিন্তু উনি সিনেমার ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেনি বা পারফরমারদের উদ্দেশ্যে বলেনি। আমি ওনার সামনে বসে আছি, আমার উদ্দেশ্যেও বলেননি, উনি নিজের উদ্দেশ্যে বলছিলেন যে ট্রেলার টিজারে হিন্ট পাওয়া সত্ত্বেও কেন উনি দেখতে এলেন। বাট তাতে কি হয়েছে? তারপরে এসেছে কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী, হাইপার আনরিয়ালিস্টিক প্লট। আর কৌশিক সেনকে গত বছর কৌশিক গাঙ্গুলি 2বার হত্যা করেছেন। একটাতে কাবেরী অন্তর্ধান রহস্যে, আর এইটাতে হত্যা করেনি, হার্ট অ্যাটাক হয়েছে, মানে অলমোস্ট মরমর। এই কৌশিক গাঙ্গুলির সাথে কৌশিক সেনের কি কোনো প্রবলেম আছে? আপনাদের কি মনে হয়? এবং কৌশিক সেন ভাই দুনিয়ার সেরা অ্যাক্টরদের মধ্যে একমাত্র উনি এমন একজন অ্যাক্টর যিনি এখন অবধি অস্কার পাননি।
যেদিনকে আমি অস্কার কমিটিতে বসবো সেদিন আমি কৌশিক সেনের 2 হাতে 2টো অস্কার নিয়ে এরকমভাবে রাখবো, তুম। বাট তাও হোয়াট, মন্দের ভালো হিসেবে ছিল রক্তবীজ বা প্রধান বা ফাটাফাটি বা চেঙ্গিজ। কিন্তু ওই সমস্ত কথা বাদ দিন, বাংলা সিনেমার জন্য অ্যাকচুয়াল কুরবানিটা কিন্তু দিয়েছিল অঙ্কুশ, এনেছিল কুরবান। কিন্তু সেই কুরবানিটা কেউ দেখতে গেল না, সেটা খুব আলাদা ব্যাপার। দেখো মোদ্দা কথা হলো, অনুরাগ কাশ্যপ যদি এখনও বসে অটোগ্রাফার অন্তহীনের কথা যদি বলে, তার মানে অনুরাগ কাশ্যপ বহু বাংলা সিনেমা মাঝখানে দেখেনি, বা রিসেন্ট টাইমে কিছু ভালো বাংলা সিনেমা উনি অবশ্যই দেখেননি। যেরকম কালকক্ষ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, বাট এই ব্যাপারে আমরা মোটামুটি অনুরাগ কাশ্যপকে কিন্তু কম্পিটিশান দিতেই পারি। কটা বাঙালি দেখেছে কালকক্ষ হলে গিয়ে? কালকক্ষকে তো ওয়াইডার রিলিজ দেওয়াই হয়নি, শুধুমাত্র নন্দন, রাধা স্টুডিও, নজরুল তীর্থ। নজরুল তীর্থের কথা বাদ দিন, এমন একটা লোকেশান অর্ধেক লোক এমনিই যেতে পারে না। রাধা স্টুডিওর টালিগঞ্জের এপাশে ওপাশে, বাট আমি দেখিনি কাউকে খুব একটা বেশি কালকক্ষ নিয়ে কথা বলতে। বাঙালি এত বড় বোকাচোদা একটা জাত, অল্লু অর্জুন কেন পেয়েছে, কেন পাওয়া উচিত নয়, সেই নিয়ে কথা বলতে ব্যস্ত ছিল। কিন্তু কালকক্ষ যে পেয়েছে, কিন্তু কালকক্ষকে যে রিলিজ আমরা যে দেখতে পাচ্ছি না, কালকক্ষ নিয়ে কটা লোকের ইন্টারেস্ট ছিল। নিহারিকা ইন দ্য মিস্ট, অশোকওয়ালা, ঝিল্লি, এই যে অ্যাওয়ার্ড উইনিং ফিল্মগুলো রয়েছে না, অশোকওয়ালা আর নিহারিকা ইন দ্য মিস্ট অ্যাওয়ার্ড পায়নি, কিন্তু এগুলো মোটামুটি ওই গোত্রেরই সিনেমা। ঝিল্লিও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। কটা লোক কেয়ার করে এই সিনেমাগুলোর ব্যাপারে? দোস্তজি কোন ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে? কটা লোক দোস্তজি নিয়ে কথাবার্তা বলেছে? আর এই সিনেমাগুলোর গুরুত্ব কারা দেবে? প্রিন্ট মিডিয়া, যারা নিউজ চ্যানেলে বসে আছে, না যারা ইউটিউবাররা পর্যন্ত এই সমস্ত ভালো ভালো সিনেমাগুলো নিয়ে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা কিন্তু বলেনি। কারণ ইউটিউবাররা হচ্ছে গিয়ে সব থেকে বড় চুদির ভাই চম্পা, বউ আমার টুম্পা। কারণ তারা বেছে বেছে ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলতে ভালোবাসে। পুনম পান্ডে কেন মরে গিয়ে বেঁচে ফেরত এলো? এরা রাত্রিবেলা ফ্রিজ খালি করে সন্দেশ খাবে, বাট সন্দেশ খালি নিয়ে কোনো কথা বলবে না। ইউটিউবারদের কথা বাদ দিচ্ছি, এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলার সেলিব্রিটিগণ, যারা এই রূপলী পর্দায় আমরা যাদেরকে দেখতে পাই, এরা কী নিয়ে কথাবার্তা বলে। অপরাজিতা ঘোষ দাস বইমেলায় গিয়ে উনি বলছেন ওনার দাদুর কী সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি ভিত ছিল। আবার বড় পত্রিকায় গিয়ে ইন্টারভিউতে বলছেন পরকীয়া খুব সাধারণ একটা ব্যাপার, পরকীয়া সুস্থতার লক্ষণ। আবার কোনো কোনো সিরিয়ালে কাজ করা অ্যাক্টর এসে বলছে যে অ্যানিমেল খুব মিসোজিনিস্টিক ফিল্ম, কিন্তু সেই সিরিয়ালের হিরোর 3খানা বউ, একজন তার গার্লফ্রেন্ড, একজনকে গ্রাম থেকে তুলে নিয়ে এসছে, আরেকজনের সাথে বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। যেই মেয়েটির সাথে তার প্রেম, তার বাড়ির রাঁধুনির মেয়ের সাথে হিরো প্রেম করছে। দ্যাট ইজ নট প্রবলেম্যাটিক, বাট অ্যানিমেল খুব মিসোজিনিস্টিক সিনেমা। অ্যানিমেল নিয়ে হ্যাজ নামাতে বলো, ডান। পুনম পান্ডে নিয়ে হ্যাজ নামাতে বলো, পুনম পান্ডে কী করে সমাজের নগ্নচিত্র তুলে ধরছে, ডান। রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ও বাবা, দিস ইজ আ ব্ল্যাক ডে ফর আস। সন্দেশখালি, না দাদা, সন্দেশখালি বলতে আমি শুধুমাত্র এটা বুঝি যে আমার বাড়ির প্যাকেটের সন্দেশগুলো খেয়ে আমি ওটাকে খালি করে দেবো। সন্দেশখালি বলতে আমি আর অন্য কিছু বুঝি না। দেখ ভাই, বোকাচোদা লোকেদের দিয়ে আর যাই হোক না, শিল্পটা ঠিক হয় না। ওই শিল্প ভাবমার্কা একটা ভাইব, যেখানে লোকজন মনে করে যে 2টো গাঁজা খেলে আমি কুল আর 2টো মদ খেলে আমি সুপার ডুপার কুল। সিনেমা যে আমি বানাতে পারি না, সেটা কিন্তু ভুল করেও আমি পাবলিককে বুঝতে দেবো না। এরকম টাইপের লোকজন যেই ইন্ডাস্ট্রির মধ্যে থাকে না, সেই ইন্ডাস্ট্রির খুব বেশি একটা কিছু হতে পারে না। বাংলা ইন্ডাস্ট্রি যে ঘাটিয়া, এটা অনুরাগ কাশ্যপ বলার অপেক্ষা রাখে না। এটা বহুদিন ধরেই একটা সত্য কথা, একটা জল জ্যান্ত সত্য কথা। বেলা শুরু আর বেলা শেষে যদি কোনো সুস্থ স্বাভাবিক ফিল্ম মেকার বসে যদি এক সিটিংয়ে যদি কমপ্লিট যদি করতে পারে না, তাহলে আমি তাকে সহ্য শক্তির জন্য নোবেল পুরস্কার দেওয়ার বন্দোবস্ত করব। দিলখুশ মিথ্যা প্রেমের গানের মতো সিনেমা অ্যাকচুয়ালি তোমার ব্রেনে ক্যান্সার করিয়ে দেওয়ার জন্য একদম উপযুক্ত জিনিস। কিন্তু তুমি এইটা নিয়ে একটুখানি ডিপ চিন্তাভাবনা করতে করতেই দেখলে যে তোমার প্লেটে চলে এসছে অর্ধাঙ্গিনী। এই সিনেমাটা নিয়ে আমার বাড়িতে মা বোন ভার্সেস আমি যা বাবার লেগেছিল না, আমি তো ভেবেছিলাম হয়তো 2-3 দিন আমি খেতেই পাবো না। যাই হোক, সেসব কথাবার্তা। সম্পর্কের জটিল সমীকরণ আর একটা খুনি
সে খুন করে বেড়াচ্ছে, তাকে ধাওয়া করছে এমন একজন পুলিশ অফিসার যার বাবা দুখানা আলাদা আলাদা প্রস্টিটিউট পাড়ায় গিয়ে দুটো আলাদা আলাদা প্রস্টিটিউটের সঙ্গে সেক্স করে আসার পরে তার দুখানা সন্তান বেরিয়েছে, যাদের দুজনকে সেম দেখতে, কিন্তু একজন আরেকজনের ব্যাপারে কোনো রকম জানেই না, যখন একজন জেলের মধ্যে বন্দি আরেকজন পুলিশ অফিসার। আমি পোদ্দার আর খোকা প্যারাডক্সের কথা বলছি। না না, বুদ্ধিমানরা বুঝে গেছে, অনেক গান্ডুরাও তো দেখে, তাদের জন্য ক্লিয়ার করে দিলাম। এই সমস্ত কাজ যেখানে হয় সেই ইন্ডাস্ট্রিকে ঘাটিয়া অনুরাগ কাশ্যপ বলে না। বিশ্বাস করুন, একদিনকে স্টার থিয়েটারে যাচ্ছি বাংলা সিনেমা দেখতে, অটোতে আমি একা ছিলাম, উল্টোডাঙ্গা থেকে উঠেছি। আমি বলছি যে স্টার থিয়েটারে আমাকে তুমি ড্রপ করে দেবে। অটোওয়ালাটি আমার পূর্ব পরিচিত, সে বলছে দাদা কী সিনেমা দেখতে যাচ্ছ? আমি বলেছিলাম কিছু একটা নাম, আমার খেয়াল নেই, 6-7 মাস আগের ঘটনা। সেটা শোনার পর লোকটা বলছে আমার মুখের ওপরে যে এইসব ভাটের বাংলা সিনেমা আজকাল আর কে দেখতে যায়, এরা কী সিনেমা তৈরি করে, একটা মজা নেই, একটা ভালো বক্তব্য দেওয়ার চেষ্টা করে না। তারপরে সে আমাকে অবাক করে জিজ্ঞাসা করছে, আচ্ছা তারে জামিন পরের মতো সিনেমা বাংলায় কেন তৈরি হয় না? বিশ্বাস করুন, আমি লোকটার সাথে অন্যান্য টপিক নিয়ে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার মনের মধ্যেও কুড়ে কুড়ে খাচ্ছে, ভাই এটার তো কোনো অ্যান্সার আমার কাছে নেই। আমি তখন ভাবছিলাম চিনি মিনি, চিনি 2, এই সমস্ত সিনেমার নাম সাজেস্ট করা কি ওকে ঠিক হবে? বাট যেই অটো চালক রং দে বাসন্তী বা তারে জামিন পারের কথা অলরেডি জানে, তার সামনে এসব বালখিল্যপানা না করাই ভালো বলে আমি চুপচাপ স্টার থিয়েটারের সামনে নেমে গেলাম। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।